আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত একটা ভিডিও আমরা ছাড়লাম, যে ভিডিওতে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কিভাবে সেট করা হয় আমরা সে সম্পর্কে জানছিলাম। এখন একটা রানিং মাদারবোর্ডের রিডিং কেমন হয় সেটা সম্পর্কে আমরা জানছিলাম। আজকে আমরা পাওয়ার সাপ্লাইয়ের মোটামুটি ফুল ধারণা নেব, যে এই পাওয়ার সাপ্লাই শুধু এমন না সে রানিং রিডিংটা দেখায়। এই রানিং রিডিং যদি সে না দেখায়, যদি আমাদের এই মাদারবোর্ড যদি সমস্যা থাকে, এই পাওয়ার সাপ্লাই মাধ্যমে একটা মাদারবোর্ডের কন্ডিশন কি, সে কি ভালো আছে না খারাপ আছে, সেটা আমাদেরকে এই পাওয়ার সাপ্লাই বের করে দেয়। তো আজকে আমরা জানবো যে পাওয়ার সাপ্লাই মাধ্যমে কিভাবে আমরা তার একটা মাদারবোর্ডের কন্ডিশন, সে কি ভালো না খারাপ, কি জিনিসটা সেটা আজকে আমরা জানবো। তো আমরা সর্বপ্রথম একটা রানিং মাদারবোর্ডের রিডিংটা কেমন আসে আমরা সেটা দেখবো। তো আমাদের পাওয়ার সাপ্লাই আমরা জানি একটা পজিটিভ প্রগ, একটা নেগেটিভ প্রগ। তো আমরা এই পজিটিভ আর যে নেগেটিভ, তো কালারটা হচ্ছে আমাদের নেগেটিভ। এই নেগেটিভটা মাদারবোর্ডের যে কোনো জায়গায় হইতে পারে, ব্যাটারি কানেক্টর নেগেটিভ হইতে পারে, আমাদের মাদারবোর্ডের যে কোনো স্থানে নেগেটিভ। আমরা যে জায়গায় ধরবো নেগেটিভ যে কোনো স্থানে দিলেই হবে। তো আমরা এখানে ধরলাম যে কোনো জায়গায় সিমটির ভিতরে। আর পজিটিভটা অবশ্যই ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরতে হবে। তাহলে আমরা ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরলাম। এখন আমরা কানেক্ট করলাম নেগেটিভ এবং পজিটিভ। এখন যে কোনো মোবাইল ফোন রানিং করার সময়, যে কোনো মোবাইল ফোন রানিং করার সময় নেগেটিভটা নেগেটিভে, আর নেগেটিভে যে কোনো জায়গায় নেগেটিভে, পজিটিভটা ব্যাটারি কানেক্টর পজিটিভ। তারপরে কি কাজ, তারপর হচ্ছে আমরা পাওয়ার বাটনটা প্রেস করব। তো আমরা এখন পাওয়ার বাটন প্রেস করলাম, এখানে একটা রিডিং দেখাচ্ছে। এই পাওয়ার বাটন যতক্ষণ পরিমাণ চাপ দেওয়া লাগে আমরা ততক্ষণ ধরে রাখবো, তারপর এটাকে ছেড়ে দিব। তারপর এখানে একটা রিডিং দেখাবে, যেমন 20 40 এরকম একটা রিডিং দেখাবে। এই যে রিডিংটা দেখাচ্ছে, এইটা হচ্ছে আমাদের একটা রানিং মাদারবোর্ডের রিডিং। আমাদের একটা রানিং মাদারবোর্ডের রিডিং এই 20 এক থেকে উঠে আসবে 2 3 4 5 করে, এরকম যদি উঠে আসে 20 পর্যন্ত গেল, 30 পর্যন্ত, এরকম 30 থেকে 20 আবার আসবে 10, 10 থেকে 20, এরকম যে একটা রিডিং দেখায়, এটা হচ্ছে আমাদের রানিং মাদারবোর্ডের রিডিং। এখন এটার সাথে যদি ডিসপ্লে থাকতো তাহলে ডিসপ্লে 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 চলার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন ওইটা ছিল, কিন্তু এইটা আমাদের শুধু মাদারবোর্ড, এটার সাথে বাদ বাকি কোনো কিছু লাগানো নাই, এই জন্য রিডিংটাও আসে কম। যখন ডিসপ্লে লাগানো থাকে, ক্যামেরা লাগানো থাকে, বা যা যা সবকিছু তো লাগানো থাকে, ওই সময় রিডিংটা আরেকটু বেশি দেখায়। কারণ আমাদের ডিসপ্লে চলার জন্য অনেক ভোল্টেজের প্রয়োজন হয়, পুরো মাদারবোর্ড চলার জন্য ভোল্টেজের প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে ভোল্টেজটা একটু আমাদের বেশি যায়। স্বাভাবিক যখন এটার সাথে কোনো কিছু লাগানো থাকবে না, শুধু মাদারবোর্ড, ওই ক্ষেত্রে রিডিংটা একটু কম আসে। মানে ওইটা চালু হওয়ার জন্য পাওয়ার বাটন ট্রিগার করার পরে, পাওয়ার এসিকে দেওয়ার পরে যতটুকু রিডিং প্রয়োজন হয়, অতটুকু রিডিং সে পাওয়ার সাপ্লাই আমাদেরকে ওই ভোল্টেজটা দেয়। তো আমরা এটা রানিং দেখলাম। এখন যদি এই রানিং না এসে, রানিং আসলো না, আরো বিভিন্ন বিভিন্ন রিডিং আসে, তো আমাদের এই রানিং রিং না আসলে আমরা একটা ভাগে বিভক্ত করলাম, যে পাওয়ার বাটনটা প্রেস করে আমরা একটা মোবাইল ফোনের কন্ডিশন সম্পর্কে জানা লাগে। তো আমরা যখন পাওয়ার বাটন প্রেস করি তখন তার রানিং কি সেটা জানতে পারি। এখন পাওয়ার বাটন প্রেস করার আগে আমাদের দুইটা সমস্যা আসে, এবং পাওয়ার বাটনটা প্রেস করার পরে আমাদের চারটা সমস্যা আসে। তো আমাদের পাওয়ার বাটন প্রেস করার আগে যে দুইটা সমস্যা যেটা, আমরা সেটা সম্পর্কে জানবো। তারপর পাওয়ার বাটন প্রেস করার পরে চারটা কি সমস্যা সেটা সম্পর্কে আমরা জানবো। এইগুলো কখন দেখাবে, যখন আমার মোবাইল ফোনটা রানিং না, তখন আমাদেরকে দেখাবে। তো আমরা এখন একটা রানিং, আমাদের হচ্ছে, এখন আমরা এটা থেকে দেখলাম রানিং মাদারবোর্ড। এখন রানিং মাদারবোর্ড ছাড়া যে রানিং না এসে আরো কি কি সমস্যাগুলো আসবে, মাদারবোর্ডের এই আমাদের পাওয়ার সাপ্লাই ওই মাদারবোর্ডের কন্ডিশন হিসেবে কি রিডিং দেখাবে, আমরা সেটা সম্পর্কে এখন জানবো। যেমন আমাদের একটা মাদারবোর্ড আছে, এটার এখন কি কন্ডিশন, এটা কি দেখাচ্ছে আমরা সেটা জানবো। তো আমরা নেগেটিভ প্রগ, যে কোনো জায়গায় নেগেটিভ ধরলাম, আমাদের চার্জিং বোর্ডের স্টিল যে এটা নেগেটিভ, তো নেগেটিভ ধরলাম। আর পজিটিভ প্রগ এই ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরবো। এই নেগেটিভে ধরার পরে নেগেটিভটা নেগেটিভ ধরলাম, আর পজিটিভটা আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভে। এখন আমরা জানি যে এই যে নেগেটিভ আর পজিটিভ কানেক্ট করার পরে এই পাওয়ার বাটনটা প্রেস করা লাগে। প্রেস করার পরেই আমাদেরকে দেখাবে সে ভালো, সে একটা রিডিং ভালো দেখাবে, জেনুইন যেটা আমরা জানি। কিন্তু আমাদের যদি মাদারবোর্ডের কন্ডিশন যদি খারাপ হয়, ওই ক্ষেত্রে সে যদি কোনো কারণে কোথাও শর্ট থাকে, লিকেজ থাকে, মানে আদার্স যে যে সমস্যাগুলো আসবে, এগুলো যদি আসে তাহলে আমাদের কি কি কেমন আসবে দেখেন। তো আমরা নেগেটিভ নেগেটিভ ধরলাম, আর পজিটিভটা মাত্র পজিটিভে ধরলাম। ধরার সাথে সাথে এখানে রিডিং দেখাচ্ছে, কিন্তু রিডিং কি এখন দেখানোর কথা ছিল? রিডিং দেখাবো পাওয়ার বাটন প্রেস করার পরে দেখাবে। কিন্তু সেটা কি, নেগেটিভটা নেগেটিভ ধরলাম আর পজিটিভটা ধরলাম পজিটিভে, সাথে সাথে সে রিডিং দেখাচ্ছে। যদি এমন রিডিং দেখায় যে আমি নেগেটিভ নেগেটিভ লাগাইলাম, পজিটিভ পজিটিভে, এখন কাজ ছিল আমার পাওয়ার বাটন প্রেস করা, কিন্তু এটা করি নাই, তার আগে রিডিং দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের অটো রিডিং শর্ট। তাহলে আমাদের এই মাদারবোর্ডের কন্ডিশন হচ্ছে অটো রিডিং শর্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ফুল শর্ট। আমরা পাওয়ার বাটন প্রেস করার দুটো সমস্যা পাবো, অটো রিডিং শর্ট, ফুল শর্ট। আমরা অটো রিডিং পাইছি যে কিভাবে অটো রিডিংটা আসে। এখন আমরা ফুল শর্টটা দেখবো, যে নেগেটিভ প্রগ নেগেটিভ ধরলাম, আর পজিটিভ প্রগ ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরলাম। ধরার সাথে সাথে আমরা যে অ্যাম্পিয়ারটা সেট করলাম, সেম ওই অ্যাম্পিয়ারটাই দেখাচ্ছে।
যে অ্যাম্পিয়ারটা আমরা সেট করলাম সেম ওই অ্যাম্পিয়ারটাই দেখায়। যদি সেম টু সেম ওই অ্যাম্পিয়ার দেখায় অথবা পাওয়ার সাপ্লাই এরকম একটা রেড কালার জ্বলে, তাহলে আমরা বুঝতে হবে এই মাদারবোর্ডটা এখন ফুল শট আছে। তো আমরা এটাকে ফুল শট আমাদের পাওয়ার সাপ্লাই দেখাই দিল, পাওয়ার সাপ্লাই দেখানো শুধু রোগ দেখাবে আর সলভ করবো আমরা। তাহলে এই পাওয়ার সাপ্লাই আমাদেরকে এখন একটা রোগ দেখাইলো এই মাদারবোর্ডটা এখন ফুল শট কন্ডিশনে আছে। তাহলে আমরা পাওয়ার বাটন প্রেস করার আগে দুইটা সমস্যা পাবো, অটো রিডিং শট, ফুল শট। তারপরে আমাদের পাওয়ার বাটন প্রেস করার পরে আমাদের মাদারবোর্ডে চারটা সমস্যা আসে। যেমন প্রথমে হচ্ছে ধরেন হ্যাং লোগো, তারপর হচ্ছে ওভার রিডিং, লো রিডিং, তারপর হচ্ছে আমাদের লিকেজ। এই চারটা সমস্যা এই পাওয়ার বাটনটা প্রেস করার পরে আসে। তো আমরা দেখি কি কি আসে। এই নেগেটিভ ধরলাম আর পজিটিভ ধরলাম পজিটিভে। ধরার পরে আমরা এখন কাজ করব কি, পাওয়ার বাটনটা প্রেস করব। এই হচ্ছে আমাদের পাওয়ার বাটন। তো আমরা এখন পাওয়ার বাটন প্রেস করলাম, এখানে একটা রিডিং উঠলো, কিন্তু রিডিংটা ওঠার পরে সে একটা নির্দিষ্ট পয়েন্টে যদি আটকে যায়, যেমন 14 আটকে আছে, সে আর আপ ডাউন করে না। রানিং ক্ষেত্রে কেমন হইতে হবে, আপ ডাউন করবে। তো এখন যদি ওইটা যদি আপ ডাউন না করে নির্দিষ্ট একটা পয়েন্টে যায়, যেমন এখানে 11 আটকে আছে, এখন 11 যদি 11 আটকে থাকে, সে যদি আপ ডাউন না করে, এখন আমাদের রানিং রিডিং কেমন ছিল, 2 3 4 5 করে এরকম আপ ডাউন করতো, তারপরে আবার সেই নিচে আনতো, আবার উপরে, এরকম কয়েকটা ধাপ করার পরে, কয়েকটা সেকেন্ড করার পরে তারপরে যে একটা পয়েন্টে আটকে যায়। কিন্তু যখন আমাদের আমার যখন হ্যাং লোগো দেখায়, তখন রিডিংটা যদি 4 ওঠে, সংখ্যাটা 4-এ আটকে যায়, যদি 11 যায় 11-তে আটকে যায়, যদি 10 ওঠে 10-এ আটকে যায়, যদি 20 ওঠে 20-এ আটকে যায়। এরকম যদি কোনো রিডিং দেখি, তাহলে আমরা ধরতে হবে এই মাদারবোর্ডটা আমাদের এখন হ্যাং লোগো অবস্থাতে আছে, হ্যাং লোগো কন্ডিশনে আছে। এখন তাহলে আমরা হ্যাং লোগো পাইলাম। তারপরে আমরা যাব হচ্ছে আমাদের ওভার রিডিং আর লো রিডিং, তো আমরা নেগেটিভ এখানে ধরলাম আর পজিটিভ প্রকটা এখানে ধরলাম। তারপরে কাজ হচ্ছে আমাদের পাওয়ার বাটন প্রেস করা। তো আমরা পাওয়ার প্রেস করলাম, এখানে রিডিংটা স্বাভাবিক দেখাচ্ছে, যে রিডিং স্বাভাবিক, কিন্তু এই মাদারবোর্ডের রিডিংটা থাকার কথা ছিল 20 থেকে 30 বা 10, 1 থেকে শুরু করে 30-এর ভিতরে আপ ডাউন করবে, কিন্তু সেটা কি তার থেকে বেশি হয়ে যায়, 50 40 60, আবার 20-এ আসে, আবার 10-এ আসে, আবার 30-এ যায়, আবার 40-এ যায়, এরকম আবার 50-এ যায়, আবার 100-তে যায়, আবার 2-এ নামে, আবার 3-এ। এরকম যদি রিডিং দেখায়, সে স্বাভাবিক রিডিংও দেখাচ্ছে আবার অস্বাভাবিক রিডিংও দেখাচ্ছে। যে এরকম যদি আপ ডাউন করে, যে 10 আসলো, 10 থেকে আবার 50, তারপর 80, 80 থেকে আবার 10, আবার 20, এরকম যদি রিডিং দেখায়, তাহলে আমরা এই মাদারবোর্ডের কন্ডিশন হিসেবে ধরবো এটা হচ্ছে আমাদের লো রিডিং সমস্যা। তাহলে আমরা লোডিং ছিলটা আমরা জানলাম। এখন আমরা আরেকটা জানবো, এই যে লো রিডিং না এসে আমাদের মোবাইল ফোনে অনেক সময় ওভার রিডিং আসে। যে রিডিংটা থাকার কথা ছিল স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক না এসে অস্বাভাবিক আসে। কেমন, যেমন এখানে আমাদের দেখা যাচ্ছে 40 50 30, সে আপডাউনের ভিতরে আসে, কিন্তু ওভার রিডিং এর ক্ষেত্রে সে এরকম আপডাউন করবে না। সে এখানে 10 উঠবে, 10 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে আমরা অ্যাম্পিয়ার যত সেট করলাম, যেমন সাপোজ এখানে আমরা অ্যাম্পিয়ার সেট করলাম 200, মানে 2 পয়েন্ট, এই 2 পয়েন্ট পর্যন্ত যদি চলে যায়, তাহলে এটাকে বলা হয় আমাদের ওভার রিডিং। মানে সে 10 উঠলো, 10 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে আবার আমরা যত সেট করলাম সে এত চলে গেছে। যদি এরকম যদি ধাপে ধাপে উঠতে থাকে, কোনো মাদারবোর্ডের কন্ডিশন যদি এমন দেখায়, ওটাকে বলি আমরা ওভার রিডিং। আর একটা হচ্ছে আমাদের লাস্ট সমস্যা, সেটা হচ্ছে লিকেজটা কেমন, মানে নেগেটিভটা নেগেটিভ, পজিটিভটা পজিটিভ, ব্যাটারি কারেন্টটা পজিটিভ ধরলাম, পাওয়ার বাটন প্রেস করলাম, এন্ড পাওয়ার বাটন প্রেস করে রিডিং উঠছে ঠিকই, কিন্তু পাওয়ার বাটনটা ছাইড়া দিছি, এখন আবার জিরোতে চলে আসছে। এরকম যদি সমস্যা দেখায়, যে পজিটিভ পর নেগেটিভ পর ধরলাম, পাওয়ার বাটন প্রেস করলাম, এখন রিডিংটা থাকার কথা ছিল, আমরা পাওয়ার বাটন কোনো সারাক্ষণ ধরে রাখি না, পাওয়ার বাটন ছাইড়া দিছি, আবার সাথে সাথে জিরোতে চলে আসছে। যদি এমন কোনো কন্ডিশন কোনো মাদারবোর্ডে দেখায়, এটাকে আমরা লিকেজ হিসেবে জানি। এখন কেন আমরা এত ধাপ কেন দিলাম, যে ওভার রিডিং, লো রিডিং, এরপরে হ্যাং লোগো, ওভার রিডিং, এগুলো নাম কেন দেওয়া? কেন মাদারবোর্ডে আমরা নির্দিষ্ট কয়েকটা জায়গায় এগুলো সম্পর্কে জানি, যে লিকেজ এই জায়গা থেকে আসে, ওভার রিডিং এই জায়গা থেকে, শর্ট এই জায়গায়, এরকম কয়েকটা নির্দিষ্ট জায়গা থাকে, এই জন্য আমরা এগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা পাওয়ার সাপ্লাই সম্পর্কে জানলাম। আমরা প্রথম ভিডিওতে পার্ট 1 দিলাম, আজকে হচ্ছে পার্ট 2। আমাদের সম্পূর্ণ একটা পাওয়ার সাপ্লাই একটা রানিং রিডিং কেমন দেখায়, আবার রানিং রিডিং না এসে কি কি সমস্যা আসবে, সেগুলো রিডিং কেমন দেখায়, আমরা সেটা জানতে পারছি। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। সর্বোপরি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।